আজ একটু তাড়াতাড়ি এসো। হ্যালো, মা হতে চলেছো তুমি? কি মানে কিভাবে? কিভাবে আবার? তোমার পেটে আমার বাচ্চা আছে তাই? কি আমার মানে? আরে আমার কথার মানে হচ্ছে কিভাবে? ওই যে ওই দিন তোমার শরীর খারাপ হয়েছিল, ডক্টরের কাছে গিয়েছিলাম, তারপর চেক আপ করা হয়েছিল, রিপোর্ট এসেছে তুমি প্রেগন্যান্ট। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। শোনো, আমি তোমার সাথে দেখা করতে চাই, আধা ঘন্টার মধ্যে দেখা করো। ওকে, আমি অফিসে এসে আপনার সাথে কথা বলছি। কি হয়েছে সামিয়া? তেমন কিছু না, অফিসে একটু প্রবলেম হয়ে গিয়েছে, তাই আমাকে একটু যেতে হবে। বাই। কিভাবে হলো এসব? কেন তুমি জানো না? মানে আমি বলতে চাচ্ছি আমাদের তো সেফটি ছিল তাই না? আরে ওইটা সামিয়া আপু না? এখানে কার সাথে এসেছে? হ্যালো জাহিদ ভাই, হ্যাঁ বলো, কি হয়েছে? সামিয়া আপু পার্কে এসেছে, আপনি আসেননি কেন? আরে সামিয়া তো অফিসে। না জাহিদ ভাই, সামিয়া আপু তো আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার একটা ছেলের সাথে। ও আচ্ছা, আমাকে তাহলে একটা ছবি পাঠাও। আচ্ছা দাঁড়ান, পাঠাচ্ছি। পাঠিয়ে দিয়েছি, দেখেন। ও হ্যাঁ দেখলাম। শোনো, ওটা ওর একটা ক্লায়েন্ট, ওখানে সম্ভবত মিটিংয়ে গিয়েছে। তুমি ওদেরকে ডিস্টার্ব করো না। ওকে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন তুমি এসব কিভাবে গোপন করবে? 1 মিনিট দাঁড়াও। আমার স্বামী কল করেছে, চুপ করে থাকবে। হ্যাঁ হ্যাঁ জাহিদ বলো। হ্যালো, কোথায় তুমি? কেন বের হওয়ার সময় তো তোমাকে বললাম যে অফিসে আছি, প্রবলেম হয়েছে। না না, এমনিতে ফোন করেছিলাম। ঠিক আছে, তুমি কাজ করো। দেখো বেবি, আমি এখন এই বাচ্চা চাই না। আচ্ছা ঠিক আছে, এই বাচ্চা হবে না, 10 লাখ টাকা দাও, তাহলে কাউকে কিছু জানতে দেবো না, তোমার স্বামীও কিছু টের পাবে না, তোমাকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে দেবো আর সব প্রমাণ লোপাট করে দেবো। বলো, দিতে পারবে 10 লাখ টাকা? তুমি এখন আমাকে ব্ল্যাকমেল করছো? একে তো আমি তোমাকে হেল্প করছি যাতে তোমার স্বামী সব কুকৃত্যের কথা না জানতে পারে, আর তোমার কাছে সব ব্ল্যাকমেল মনে হচ্ছে। তাহলে ঠিক আছে, আমি তোমার স্বামীকে সব সত্য কথা বলে দিচ্ছি। আমার কাছে ডক্টরের রিপোর্ট আছে, তারপর একসাথে দুজনকে হ্যান্ডেল করে দেখো কেমন লাগে। সামিয়া, তুমি তার বাচ্চার মা হতে চলেছো? জাহিদ, তুমি এখানে? তুমি আমাকে কবে থেকে ধোকা দিচ্ছ? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি আমাকে ঠকাচ্ছ। দেখো আমি মানছি, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে ফেলবো। কি ঠিক করবে তুমি? তুমি তো সবকিছু অলরেডি শেষ করে ফেলেছো। তুমি যে আমার বিশ্বাস ভেঙেছো, সেই বিশ্বাসটা কি আর জোড়া লাগাতে পারবে? তুমি কি সবকিছু ঠিক করতে পারবে? তোমার ওই পেটের বাচ্চাটাকে কি তুমি ঠিক করতে পারবে? শোনো, আজকের পর থেকে সারা জীবনে আমি তো আর কখনোই তোমাকে বিশ্বাস করতে পারবো না। আর সামিয়া, তুমি যতই ঠিক করার চেষ্টা করো না কেন, প্রথমের মতো আর কোনো কিছু হবে না। আর ডেটিং একটা চয়েস হয়, মিস্টেকে না। আমি এই সম্পর্কে আর থাকবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, ঠিক আছে? জাহিদ প্লিজ তুমি যেও না, আমার কথা শোনো জাহিদ।